হাউ টু রিড কুণ্ডলী, নিজের পুষ্টি নিজে কিভাবে বিচার করবেন, এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের বলে বুঝিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, তো জন্মকুষ্ঠী দেখার জন্য সবার কাছে তো আর জন্মকুষ্ঠী থাকে না। তো এখনকার স্মার্ট যুগে আপনারা ডাইরেক্ট গুগলে চলে যান, সেখানে গিয়ে ফ্রি কুণ্ডলী বলে সার্চ করুন এবং যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে আপনার নাম, জন্মের সময়, জন্ম তারিখ আর জন্মের স্থান দিয়ে সার্চ করুন। আপনার সামনে এরকম একটা জন্মকুণ্ডলী চলে আসবে। তো এইটা না হলে আপনারা কিন্তু শিখতে পারবেন না। এইবার ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা নিজের জন্মকুষ্ঠী সহজেই দেখতে পারবেন। তো দেখুন, প্রথমে আপনাদের এই 12টি রাশির নাম মনে রাখা প্রয়োজন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এখানে ইংরেজিতে নাম দেওয়া আছে, এখানে বাংলায় নাম দেওয়া আছে। ঠিক আছে? তো মেষ রাশির সংখ্যা হলো 1। এই সংখ্যাটাকে মনে রাখতে হবে। 2 নাম্বার হলো বৃষ রাশির, 3 নাম্বার হলো মিথুন রাশির। ঠিক আছে? তুলা রাশির কত নাম্বার? সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে তুলা রাশি মানে 7 নাম্বার। কেননা এই নাম্বারগুলোই কিন্তু এই ঘরগুলোতে মেনশন করা থাকে। এখানে কিন্তু রাশির নাম লেখা থাকে না। ওকে, তো সিরিয়াল ওয়াইজ মেষ, বৃষ, মিথুন, কর্কট এই নামগুলো মনে রাখতে হবে এবং সেই রাশির সংখ্যাগুলোকেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি, 9টি গ্রহ এবং 12টি হাউস, এই 12, 9, 12 এই তিনটেরই কিন্তু ফান্ডা। এই তিনটে ফান্ডামেন্টাল বিষয় যদি আপনারা বুঝতে পারেন, খুব সহজেই পুষ্টি দেখা শিখতে পারবেন। তো 12টি রাশি যেমন রয়েছে, এই 12টি রাশির আবার একটা অধিপতি গ্রহ আছে, মানে রাশি লর্ড আছে। যেমন এই যে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এই দুটোর অধিপতি হলো মঙ্গল গ্রহ। ঠিক আছে? বৃষ রাশি এবং তুলা রাশি, এই দুটির অধিপতি গ্রহ কিন্তু শুক্র গ্রহ। এবং মিথুন রাশি এবং কন্যা রাশি, এই দুটোর অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। এবং কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র এবং সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। এই বেসিক জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন। ধনু রাশির এবং মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। আর মকর আর কুম্ভ, এই দুইটি রাশির অধিপতি গ্রহ কিন্তু সাক্ষাৎ শনিদেব। এইবারে দেখুন, 12টি হাউস আছে। এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস। এই হাউসের নাম্বারগুলো এখানে আমি রোমান হরফে দেখিয়েছি। এই হাউসের নাম্বারগুলো কিন্তু প্রথমত লেখা থাকে না। দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু কোনো নাম্বার লেখা নেই, কোনো নাম্বারিং করা নেই। এখানে উপরে আমি হাউসের নাম্বারগুলো বোঝানোর জন্য রোমান হরফে নাম্বারিং করে দেখিয়েছি। এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এটা ফোর্থ হাউস, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এই হাউসগুলো রোটেট হয়। ঠিক আছে? এটা 12th হাউস, 12th হাউস। তো এই ফার্স্ট হাউস সবার জন্য কিন্তু ফার্স্ট হাউস। আমার, আপনার, আপনার পাশের বাড়ির দাদা বৌদির, আপনার বন্ধু বান্ধবের সবার জন্য এটা ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসও কিন্তু আমার, আপনার সবার জন্য এটাই সেকেন্ড হাউস। ঘর বাড়ি কি কোনোদিন কারোর উঠে চলে যায়? ঘর বাড়ি তো একটা নির্দিষ্ট জায়গায় থাকে। হতে পারে আপনি আজ এখানে আছেন, কাল ওখানে আছেন। তো লগ্ন কিভাবে নির্ণয় হয়? এই ফার্স্ট হাউসে যে নাম্বার লেখা থাকে সেই রাশিটাই হলো আপনার লগ্ন। ধরে নিচ্ছি কারোর যদি ফার্স্ট হাউসে 7 লেখা থাকে, তার মানে 7 নম্বর কত রাশি? 7 নম্বর হলো তুলা রাশি। তার মানে এই তুলা হলো আপনার লগ্ন হয়ে যাবে তখন। ফার্স্ট হাউসে 8 লেখা থাকতে পারে। তো 8 লেখা মানে এটা কিন্তু আপনার 8 নম্বর ঘর না, এটা কিন্তু আপনার ফার্স্ট হাউসই থাকবে। ফার্স্ট হাউসের ঠিকানা হয়ে যাবে 8 নম্বর রাশি, মানে বৃশ্চিক রাশি, মানে বৃশ্চিক লগ্ন হবে আপনার। ফার্স্ট হাউসে যে রাশির নাম্বার লেখা থাকে সেটা হলো গিয়ে মানুষের লগ্ন হয়। যদি ফার্স্ট হাউসে 9 লেখা থাকে তাহলে হবে সেই মানুষের ধনু লগ্ন। যদি ফার্স্ট হাউসে 1 লেখা থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষের মেষ লগ্ন। যদি ফার্স্ট হাউসে 5 লেখা থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষের সিংহ লগ্ন। তো এই পর্যন্ত বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ফার্স্ট হাউসে কারোর 11 নম্বর লেখা থাকে, তার মানে সেটা হলো তার কুম্ভ লগ্নের কুষ্টি। 11 নম্বর হলো কুম্ভ লগ্ন।
11-র পরে কিন্তু সেকেন্ড হাউসে 12 হবে, থার্ড হাউসে 1 হবে, 13 হবে না। তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এই ঘরগুলো রোটেট হয়। 12 নম্বর ঘরে 10 নম্বর রাশি বসে শেষ হবে। তো আপনাদের ফার্স্ট হাউসে কত নাম্বার লেখা রয়েছে আপনারা পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখানে যদি কারোর 6 লেখা থাকে তার মানে বুঝতে হবে তার হলো কন্যা লগ্ন। 6-এর পরে সেকেন্ড হাউসে আবার 7 লেখা থাকবে, থার্ড হাউসে 8, ফোর্থ হাউসে 9, ফিফথ হাউসে 10, সিক্সথ হাউসে 11, সেভেন্থ হাউসে 12, তারপরে এইটথ হাউসে আবার হবে 1। রাশিগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কিন্তু হাউস কিন্তু সবার জন্য এটা ফার্স্ট হাউস থাকবে, এটা সেকেন্ড হাউস থাকবে, এটা থার্ড হাউস থাকবে, এটা ফোর্থ হাউস থাকবে। ঠিক আছে, এই হাউসের নাম্বারগুলো আমি কিন্তু ওপরে লিখে দেখিয়েছি আপনাদের। এটা 9 নম্বর, এটা 10 নম্বর, এটা 11 নম্বর, এটা 12 নম্বর। তো ফার্স্ট হাউসে যদি কাল 4 লেখা থাকে তার মানে তার বুঝতে হবে কর্কট লগ্নের পুষ্টি। এবার কর্কট লগ্নের অধিপতি গ্রহকে চন্দ্র, চন্দ্রকে বাংলায় লেখা হয় চ এবং ইংরেজিতে লেখা হয় এমও। তো এখানে যদি 4 লেখা থাকে তার মানে আপনার ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ হলো চন্দ্র। সে যে কোনো জায়গায় থাকতে পারে, সে যদি এখানে থাকে তার মানে বুঝতে হবে আপনার ফার্স্ট হাউস লট ফোর্থ হাউসে বসে রয়েছে। যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে আপনার ফার্স্ট হাউসের লট নাইন্থ হাউসে বসে রয়েছে। যদি এখানে থাকে তার মানে বুঝতে হবে আপনার ফার্স্ট হাউসের লট 12th হাউসে বসে রয়েছে। হাউস লট যে কোনো জায়গায় গিয়ে বসতে পারে, কেননা আপনি যখন জন্মেছিলেন তখনও আকাশে এই গ্রহগুলো ঘুরছিল, সেই সময়ের জন্য সেটা ফিক্সড হয়ে গিয়েছে এবং এখনো সেই গ্রহগুলো তো অনবরত ঘুরে চলেছে, সেগুলো তার এক জায়গায় স্থির নেই। তো আপনার জন্মের সময় হতে পারে চন্দ্র 12th হাউসে ছিল, বা হতে পারে কারোর জন্মের সময় চন্দ্র ফার্স্ট হাউসেই ছিল, বা কারোর জন্মের সময় চন্দ্র 10th হাউসে ছিল। এক একজনের এক এক রকম হতে পারে। তো কারোর যদি তুলা লগ্ন হয় তার সেকেন্ড হাউসে অটোমেটিক্যালি 8 লেখা থাকবে, তার মানে তার সেকেন্ড হাউসের লট কে হবে? মঙ্গল গ্রহ। ঠিক আছে, থার্ড হাউসে 9 লেখা থাকবে, তার মানে তার থার্ড হাউস লট কে হবে? বৃহস্পতি গ্রহ। ফোর্থ হাউসে 10 থাকবে, ফিফথ হাউসে 11, সিক্সথ হাউসে 12, সেভেন্থ হাউসে গিয়ে আবার 1 হবে, তার মানে তার সেভেন্থ হাউসের লট কে হবে? 1 নম্বর হলো মেষ রাশি, তার মানে মঙ্গল। মঙ্গল হলো তার সেভেন্থ হাউস লট। এইথ হাউসে 2 থাকবে, 1-এর পরে 2, তারপরে 3, 4, 5, 6, তার মানে তার 11th হাউস লট কে? সূর্য। 11th হাউসে যেহেতু 5 রয়েছে, যদি কারোর ফার্স্ট হাউসে 12 লেখা থাকে তার মানে তার মীন লগ্ন। বৃহস্পতি হলো তার লগ্নাধিপতি বা ফার্স্ট হাউস লট। এইবারে বৃহস্পতিকে বাংলায় লিখলে বয়রি, ইংরেজিতে লিখলে JU বলে লেখা হয়। যদি এই হাউসে থাকে তাহলে বুঝতে হবে তার লগ্নাধিপতি বা ফার্স্ট হাউস লট 7th হাউসে বসে রয়েছে। যদি কারোর এই ঘরে থাকে তাহলে বুঝতে হবে তার লগ্নাধিপতি বা ফার্স্ট হাউস লট 10th হাউসে বসে রয়েছে। তা এই হলো বেসিক জিনিস। এই পর্যন্ত যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা র্যান্ডাম কুষ্টি দিয়ে বোঝাচ্ছি। দেখুন এখানে ফার্স্ট হাউসে কত লেখা রয়েছে? 12। তার মানে এই কুষ্টিটা যার, তার লগ্ন কি হবে? যেহেতু মীন রাশি তার মানে তার মীন লগ্ন, তার মানে তার ফার্স্ট হাউস লর্ড বা লগ্নাধিপতি যাই বলেন না কেন সে হবে জুপিটার প্ল্যানেট। ইংরেজিতে জুপিটার প্ল্যানেট, বাংলায় বলে বৃহস্পতি গ্রহ। এবার দেখতে হবে বৃহস্পতি গ্রহ কোথায় আছে। দেখুন বৃহস্পতি গ্রহ কোথায় রয়েছে? এখানে প্লেস হয়ে রয়েছে। ফার্স্ট হাউসের লর্ড বৃহস্পতি, সে বসে রয়েছে এই হাউসে। তো এটা কত নম্বর হাউসে আছে?
আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমি এখানে কিছু বলবো না, ঠিক আছে। সেকেন্ড হাউস দেখুন, সেকেন্ড হাউসের লট 1 মানে মেষ রাশি মানে মঙ্গল। থার্ড হাউসের লটকে 2 লেখা আছে, তার মানে বৃষ রাশি, তার মানে শুক্র গ্রহ। ফোর্থ হাউসে 3 লেখা রয়েছে, মানে ফোর্থ হাউসের লর্ড হলো বুধ গ্রহ। ফোর্থ হাউসে 3 লেখা রয়েছে। ফার্স্ট হাউসে 12 লেখা থাকলে তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ 1, তারপরে 2, তারপরে 3 হবে। 3 কোন রাশি? মিথুন রাশি। তার মানে বুধ গ্রহ হলো তার ফোর্থ হাউস লর্ড বা চতুর্থ ভাবাধিপতি, ঠিক আছে। তো ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় বসে রয়েছে আপনারা ফাইন্ড আউট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো কুষ্টিতে আপনার কোনো ঘর খালি থাকতে পারে, তো তাতে ভয় পাওয়ার কিছু নেই। হতে পারে কোনো প্ল্যানেট সেই সময় সেই ঘরে সেই রাশিতে উপস্থিত ছিল না, তো সেই জন্য আপনার কুষ্টিতে সেই ঘরে কোনো প্ল্যানেট নেই। তো এখানে দেখুন 8th হাউস কিন্তু খালি, 9th হাউসও খালি। 9th হাউসে 8 নম্বর রাশি রয়েছে, 8th হাউসে 7 নম্বর রাশি রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো প্ল্যানেট নেই। তো এখানে অষ্টম ভাবাধিপতি বা 8th হাউস লর্ড কে হবে? 8th হাউসে যে রাশি রয়েছে সেই রাশির মালিক। তো 8th হাউসে 7 নম্বর রাশি রয়েছে, 7 নম্বর রাশির মালিককে শুক্র গ্রহ। শুক্র গ্রহ কোথায় আছে দেখুন, এই ঘরে আছে, মানে 6th হাউসে আছে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এর আগে যে দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যে ফার্স্ট হাউসের লর্ড কোন হাউসে বসে রয়েছে এবং ফোর্থ হাউসের লর্ড কোন হাউসে বসে রয়েছে, ঠিক আছে। তো এই গেল তো হাউস লর্ড। হাউস লর্ড কোন হাউসে বসে রয়েছে এটা আপনারা শিখলেন। তো নর্মাল প্ল্যানেট অনুযায়ী যদি ধরা হয় যে আমাদের 7টি প্ল্যানেট এবং 2টি ছায়া প্ল্যানেট, টোটাল 9টি প্ল্যানেট রয়েছে। তো সান, সান কোন ঘরে বসে রয়েছে দেখতে হবে। সান বাংলায় লেখা হলে দন্তস্বয় দীর্ঘ, এটা যদি কোনো ইংরেজি সফটওয়্যার হতো তো ইংরেজিতে এসিও লেখা থাকতো। তো সান দেখুন 7th হাউসে বসে রয়েছে। মুন কোন হাউসে রয়েছে? বাংলায় চন্দ্র, দেখুন চন্দ্র 10th হাউসে রয়েছে। মঙ্গল কোন হাউসে রয়েছে? মঙ্গল 4th হাউসে রয়েছে। এখানে 3 লেখা রয়েছে মানে এটা কিন্তু থার্ড হাউস না, এটা কিন্তু ফোর্থ হাউস, আপনারা কনফিউশন হবেন না। হাউস কিন্তু মোটামুটি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়। এটা 10, এটা 11, এটা 12, ঠিক আছে। তো মঙ্গল রয়েছে 4th হাউসে। বুধ কোথায় রয়েছে? 6th হাউসে। বৃহস্পতি কোথায় রয়েছে? বৃহস্পতিও 4th হাউসে রয়েছে। শুক্র রয়েছে আবার 6th হাউসে। শনিও কিন্তু রয়েছে 6th হাউসে। আর রাহু রয়েছে 7th হাউসে। রাহু যেখানে থাকে তার অপোজিটে কেতু থাকে, কেতু রয়েছে ফার্স্ট হাউস। তো এই ভিডিওতে আপনারা শিখলেন আপনাদের লগ্ন লটকে, ফার্স্ট হাউস লটকে, সেটা আপনারা শিখলেন। ফার্স্ট হাউস ওয়াইজ সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউসের লট কে হয়, কিভাবে হয় সেটা শিখলেন। তারা কোন ঘরে বসেছে, তারা যে কোনো ঘরে বসতে পারে সেটা আপনারা শিখলেন। এবং প্ল্যানেট ওয়াইজ কোন প্ল্যানেট কোন ঘরে থাকলে কত হাউস হিসেবে ধরবো সেগুলো আপনারা শিখলেন। রাশি কিভাবে নির্ণয় করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। চন্দ্র, আপনার জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করছিল, হাউস নয়, যে রাশিতে অবস্থান করছিল সেটা হবে আপনার রাশি। এই ব্যক্তির জন্মের সময় চন্দ্র কোন রাশিতে ছিল? 9 নম্বর রাশিতে। তো এই ব্যক্তির 9 নম্বর রাশি ধনু হলো এই ব্যক্তির রাশি হবে। তো এই ব্যক্তির ধনু রাশি, যেহেতু ধনু রাশিতে চন্দ্র অবস্থান করছিল এবং ফার্স্ট হাউসে 12 রয়েছে, মানে এই ব্যক্তির লগ্ন হবে মীন লগ্ন এবং ধনু রাশি। তো আপনাদের কোন রাশি এবং কোন লগ্ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমি এই নিয়ে আবার একটা সেকেন্ড পার্টে ভিডিও নিয়ে আসব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।